আসসালামু আলাইকুম। স্বাগতম দা স্যাপল ব্লগ চ্যানেলে। মরিশাস সরকার বাংলাদেশিদের জন্য ৩ সেক্টরের উপরে ভিসা খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে গার্মেন্টস ভিসা এবং মরিশাসে প্রচুর পরিমাণে গার্মেন্টস রয়েছে এবং এখানে দক্ষ জনবলের লোকজনের প্রয়োজন রয়েছে। সো আজকে আমরা গার্মেন্ট ভিসা খরচ, গার্মেন্ট ভিসার বেতন, গার্মেন্ট ভিসার সুযোগ সুবিধা, ডিউটি ঘন্টা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলেন শুরু করা যাক। আপনারা সবাই জানেন মরিশাস বাংলাদেশীদের জন্য ৩ বছর যাবৎ ভিসা বন্ধ রয়েছিল এবং মরিশাসে বাংলাদেশীদের গার্মেন্টস সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে এবং বাংলাদেশের থেকে নারী পুরুষ উভয়ই মরিশাসে গার্মেন্টস সেক্টরে এসে কাজ করে থাকে। কিন্তু করোনার সময়কালীন মরিশাসে প্রচুর গার্মেন্টস বন্ধ হয়ে যায়। সেজন্য অনেক বাংলাদেশী বাংলাদেশে চলে যেতে হয়। ভিসা বন্ধের কারণে নতুন করে আসতে পারে না। কিন্তু বর্তমানে করোনা প্রকোপ কেটে যাওয়ার পর নতুন করে গার্মেন্টস সেক্টর মরিশাসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এবং নতুন গার্মেন্টস শুরু হচ্ছে, ওপেন হচ্ছে এবং আগের যেগুলা গার্মেন্টস বন্ধ হয়ে গেছিল তারা নতুনভাবে পুনরায় চালুর সিদ্ধান্ত নিচ্ছে। এবং সেক্ষেত্রে তাদের প্রচুর জনবল ও লোকজনের প্রয়োজন হয়েছে। মরিশাসে যে স্থানীয় লোকজন রয়েছে তাদের সেই সক্ষমতার বাইরেও আরো বেশি লোকজনের প্রয়োজন। সেজন্য তারা গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছিল যাতে তাদের লোকজনের বাইরের দেশ থেকে আনার আগ্রহ প্রকাশ করেছিল। সেই ক্ষেত্রে মরিশাস সরকার সেসব বিবেচনা করে বাংলাদেশীদের জন্য এই সেক্টরে ভিসা খুলে দিতে চেয়েছে। মরিশাসে গার্মেন্টসের লোকজন মহিলা, পুরুষ উভয়ই কাজ করতে পারে এবং গার্মেন্টসে চাকরি করার ক্ষেত্রে সাধারণত আপনার ডিউটি হয়ে থাকে সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু আপনাকে ওভারটাইম বেসিক করতে হয়। আবার কিছু গার্মেন্টস আছে ২ শিফটে কাজ করে থাকে। সকাল 8টা থেকে 5টা, আবার 5টা থেকে রাত 10টা, 11টা, 12টা এরকম ২ শিফটে কাজ করে থাকে। যখন প্রোডাকশন বা অন্যান্য জিনিসপত্রের চাহিদা বেশি থাকে তখন এই ২ শিফটে কাজ করা হয়ে থাকে। কিন্তু আপনার অনেক গার্মেন্টস আছে যেগুলো ২ শিফটে কাজ করে থাকে না। আপনার ১ শিফটেই বিভিন্ন ধরনের ওভারটাইম পে করে থাকে। এক্ষেত্রে গার্মেন্টসের বেতন এবং স্যালারি অনেক উচ্চ পর্যায়ে চলে যায় এই কারণে। কারণ আপনি 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করেন, 5টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার 5 ঘন্টা পর ওভারটাইম হয়ে থাকে। আর গার্মেন্টসে যারা আসে তাদের খাওয়া-দাওয়া, থাকা মালিক সবকিছু মালিকে বহন করে। খাওয়া-দাওয়া বহন করে মালিকে, থাকা খাওয়া বহন করে মালিকে। আপনি শুধু গার্মেন্টসে নিয়মিত সুন্দরভাবে কাজ করে যাবেন। আর আপনার গার্মেন্টসে বেতন ধরতে গেলে গার্মেন্টসে যারা লেবার পর্যায়ে বা লো পর্যায়ে আসবেন তাদের বেতন সর্বনিম্ন মরিশাসের শ্রম আইন অনুযায়ী ১৭,৬০০ টাকা থেকে শুরু করে এবং যারা উন্নত বা ম্যানেজার লেভেল বা অনেক দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোক আসবেন তাদের বেতন ২০,০০০ থেকে শুরু করে আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আরো বেশি হয়ে থাকে এবং গার্মেন্টসে আপনার বিভিন্ন ম্যানেজার পদে, অ্যাকাউন্টিং পদেও চাকরি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বেতন ২৫,০০০ টাকার উপরে হয়ে থাকে। কিন্তু আপনার গার্মেন্টসে এর চেয়ে বেশি টাকা কামানো যায়। কারণ গার্মেন্টসে এর চেয়ে বেশি টাকা কামানোর অন্যতম উপায় হচ্ছে ওভারটাইম করে কামানো যায়। কারণ আপনি যদি ৮টা থেকে ৫টা পর্যন্ত ১৭,০০০ টাকা বা ২০,০০০ টাকা বেসিকে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ওভারটাইমের রেট আসবে ৳২০০ প্রতি ঘন্টা। আপনি যত ওভারটাইম করবেন ১ ঘন্টা ডাবল দিবে আপনাকে। সো হিসাব করলে একেকজনের বেতন ৪০,০০০, ৪৫,০০০ এর চেয়ে এরকম গার্মেন্টসে যারা সেক্টরে কাজ করে এরকম বেতন হয়ে থাকে। যারা আমাদের সাথে কথা বলে বিভিন্ন পর্যায়ে দেখি, তাদের এরকম বেতন হয়ে থাকে। আর গার্মেন্টস সেক্টরে আপনার ডিউটি, থাকা, খাওয়া সব মালিকের এবং বেতন মোটামুটি অন্যান্য সেক্টরের থেকে ভালো আছে, ডিউটি আছে। কিন্তু আপনার গার্মেন্টস সেক্টরে ভিসার দাম কত বা ভিসা খরচ সেটা আপাতত বলা যাচ্ছে না। যেহেতু মরিশাস গভর্নমেন্ট এখনো ভিসা খুলে দেয়নি পুরোপুরিভাবে। যখন নতুন করে লোক আনা শুরু করবে তখন আপনাদের এই বিষয়টা আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেব নতুন একটা ভিডিওর মাধ্যমে। আর মরিশাসের যে ৩ সেক্টরের উপরে লোক আনার আগ্রহ প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রিন্টিং, বেকারি, গার্মেন্টস। আর আগে আরো ২ টা ভিডিও আপলোড করা হয়েছে প্রিন্টিং, বেকারিতে। আপনারা সেগুলা দেখে আসতে পারবেন। সো মরিশাসে আসার আগে সবকিছু জেনে বুঝে আসতে পারবেন। আর আমার পেজটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন যেখানে আমি নতুন কি আপডেট আসতেছে বিষয় নিয়ে সেই উপরে পোস্ট করে থাকি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।